থাইল্যান্ড ও কম্বোডিয়ার বিরোধ নতুন নয়, শত বছরের পুরনো। এর মূলে রয়েছে এমারেল্ড ট্রায়াঙ্গল নামের একটি অঞ্চল, যেখানে থাইল্যান্ড, কম্বোডিয়া ও লাওসের সীমান্ত মিলিত হয়েছে। দুই দেশের মধ্যে ৮১৭ কিলোমিটার স্থল সীমান্ত রয়েছে। এটি ফরাসিরা চিহ্নিত করেছিলেন যখন কম্বোডিয়া তাদের উপনিবেশ ছিল। এই সীমানা ঘিরেই দুই দেশের মধ্যে বারবার রক্তক্ষয়ী সংঘর্ষ ও রাজনৈতিক টানাপোড়েন। বিরোধপূর্ণ সীমান্ত নিয়ে কম্বোডিয়া জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত ICJতে আবেদন করলে রায় যায় কম্বোডিয়ার পক্ষে, কিন্তু থাইল্যান্ড তা মেনে না নিয়ে দাবি করে সীমান্তের বেশ কিছু অঞ্চল পুরো চিহ্নিত হয়নি, বিশেষ করে যেসব এলাকায় প্রাচীন মন্দির রয়েছে। তবে ২০০৮ সালে উত্তেজনা চরমে ওঠে যখন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য নিদর্শনের তালিকায় প্রেয়াহ বিহারের নাম যুক্ত হয়। এতে মন্দিরের অবস্থান কম্বোডিয়া হিসেবে চিহ্নিত হয়। এরপর আবার দুই দেশের মধ্যে শুরু হয় সংঘাত। ২০১১ সালে তা চরম আকার ধারণ করলে ২০১৩ সালে ICJ আবার কম্বোডিয়ার পক্ষে রায় দেয়। তারপরও দুই দেশের মধ্যে সীমান্ত নিয়ে দ্বন্দ্ব চলছেই। গেল জুলাই মাসে সীমান্তের পরিস্থিতি চরম আকার ধারণ করে। দুই দেশের মধ্যে সীমান্তে ৫ দিনের সংঘাতে প্রায় ৪৮ জন নিহত হন। সে সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হস্তক্ষেপ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত অক্টোবরে মালয়েশিয়ার কুয়ালালামপুরে ট্রাম্পের উপস্থিতিতে দুই দেশের মধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়, যা কুয়ালালামপুর পিস অ্যাকর্ড নামে পরিচিত। তবে নভেম্বরে থাই প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল জানান, নিরাপত্তা হুমকি না কমায় তারা এই চুক্তি স্থগিত করতে বাধ্য হয়েছেন। এর জের ধরেই ডিসেম্বরে নতুন করে সংঘাত দেখা দিয়েছে। দুই দেশই একে অপরের বিরুদ্ধে সহিংসতা শুরুর অভিযোগ আনে। জুলাই মাসে প্রথম দফার সংঘর্ষের পর এটি সবচেয়ে বড় সংঘাতের ঘটনা, যেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সীমান্তে বিমান হামলা চালায় থাইল্যান্ড। আমিনা লুসি, মাছরাঙা নিউজ ডেস্ক।